একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করবো না, 1 মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ওরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জানাও করে, মদ করে জানাও অশ্লীলতা জড়াই পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানে সিগারেট খায়, কুইজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিন, অত টাকা নাই তো। ওরা বড় যে টাকা দিয়েছে, স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপর কয় টাকা থেকে সিগারেট খাওয়া ভাই? ওর বাপ 1 লাখ ইনকাম করে 4 বারে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটা সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন? কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের। হাউ একটা মানুষ, এই সাউন্ড একটু কমাতো ভাই, সাউন্ড একটু কমাও, কানে লাগে, হালকা কমাও। আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার, কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি গজল গামো না, যদি গজল গাই তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে। এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন। তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব, তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে 2-4টা গালাগালি করে, মাঝে মধ্যে 1-2টা সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলা কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি। হ্যাঁ, বন্ধুরা একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর তুই থাকলে গালাগালি হচ্ছে, মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর, শুধু এগুলো সব অপরাধ,